রাঙামতি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই রাঙা পুলিশের নির্দেশে জঙ্গলের ভিতরে তদন্ত করতে ঢুকে। সেখানে হঠাৎ করে সহদেব ও তার লোকজন হাজির হয়। রাঙা বিষয়টা বুঝতে পেরে তৎক্ষণাৎ আড়ালে সরে যায়। অন্যদিকে সহদেবের সন্দেহ হয় কেউ তাদের পিছু নিয়েছে, ফলে সে সতর্ক হয়ে বন্দুক হাতে চারপাশে খোঁজ করতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর সহদেবের দলের একজন সদস্য সহদেবকে জানায় মোরলের বাড়িতে ধুমধাম করে জামাই ষষ্ঠীর আয়োজন হয়েছে। সেখানেই সহদেবের সঙ্গে রাঙার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এক শহরের ছেলে এসে রাঙাকে বিয়ে করে নিয়ে চলে যায়। এই কথা শুনে সহদেব রেগে গিয়ে বলে, রাঙা এখন থেকে কাউকে নিয়ে বেরোতে পারবে না, আগে ওর সঙ্গে আমার হিসাব শেষ করব। এই বলে সে দলবল নিয়ে ডেরায় ফিরে যায়। এইদিকে পুলিশ রাঙাকে ফোন করে জানতে চায় কি হয়েছে। রাঙা জানায় সে সহদেবকে একটি ঘরে ঢুকতে দেখেছে, তবে পুরোপুরি নিশ্চিত না হওয়ায় কিছু বলতে পারছে না। অন্যদিকে রাঙার শ্বশুর বাড়ির দৃশ্য দেখানো হয়। কৃষ্ণ ফোন করে রাঙার শাশুড়িকে জানায় সত্যজিৎ খুব বেশি মদ খাচ্ছে, তাকে কেউ টাকা নিয়ে হুমকি দিচ্ছে এবং সে ইতিমধ্যেই 2 লাখ টাকা ধার করেছে। এসব শুনে রাঙার শাশুড়ি সিদ্ধান্ত নেয় তারা সকালে মদনাকে নিয়ে বাড়ি ফিরবে। পরের দৃশ্যে পুনরায় রাঙাকে দেখা যায়। একলব্য ফোন করে জানতে চায় সে এত রাতে কোথায়, কেন বাড়িতে নেই। রাঙা সুতাসুতি কিছু না বলে একলব্যর ফোনটা বুধার হাতে ধরিয়ে দেয়। রাঙা তখন বুধাকে জানায় তার জামাইবাবুকে বল শান্ত হয়ে থাকতে, আমি এখনই ফিরছি, বন্ধুর বাবাকে দেখতে গিয়েছিলাম। এরপর রাঙা আবারও পুলিশকে ফোন করে জানায় আজ আর কিছু করতে পারবে না, সকাল হোক তারপর দেখা যাবে। পরে দেখা যায় বৃন্দা ও সভ্যর দৃশ্য। বৃন্দা সভ্যকে জানায় কাল তাদের মায়ের সঙ্গে ফিরে যেতে হবে। অপরদিকে ময়না বৃন্দাকে জানায় সে সত্যজিৎকে ফোন করেছিল। এতে বৃন্দা রেগে যায় এবং ময়নাকে ধমক দেয়। আবারও রাঙা ও একলব্যর দৃশ্য আসে। রাঙা তাড়াহুড়ো করে পা ধুয়ে ঘরে ঢুকে। তাকে দেখে বোধন একলব্যকে বলে আর রাগ করে থাকিস না, রাঙা তো ফিরে এসেছে। এরপর একলব্য রাঙাকে প্রশ্ন করে এত রাতে কোথায় ছিলে, তুমি কি সহদেবের কথা একেবারে ভুলে গেছো, যদি কিছু হয়ে যেত। রাঙা উত্তর দেয় জঙ্গলটা আমার চেনা, কিছুই হতো না, কিন্তু হ্যাঁ সহদেবের কথা মাথায় ছিল না, আর এমন ভুল করবো না। ঠিক তখন একলব্যর বাবার ফোন আসে। সে জানায় তার মা সকালে বাড়ি ফিরবে, সত্যজিৎকে নিয়ে কিছু সমস্যা হয়েছে। এরপর রাঙার শাশুড়ি ফোনে কথা বলে এবং পরামর্শ দেয় যেন সবাই সাবধানে থাকে এবং নিরাপদে বাড়ি ফিরে আসে। শেষ দৃশ্যে দেখা যায় একলব্যদের বাড়িতে সবাই ফিরে আসে। একলব্যর মা ময়না ও সভা বাড়িতে ঢুকতেই সত্যজিৎকে খুঁজতে থাকে। কৃষ্ণ তখন জানায় সত্য উপরে আছে। ঠিক তখনই সত্যজিৎ নিচে নেমে আসে। তার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে কার কাছে 2 লাখ টাকা ধার নিয়েছে এবং সেই টাকা দিয়ে সে কি করেছে। সত্যজিৎ কাঁদতে কাঁদতে মায়ের পায়ে পড়ে যায় এবং বলে মা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এই টাকা দিয়ে আমি জুয়া খেলেছিলাম। এই কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। সত্যজিৎ বলতে থাকে আমি যে লোকের কাছ থেকে টাকা নিয়েছি সে খুব খারাপ মানুষ, সে আমাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না। তখন সত্যের মা তাকে আশ্বস্ত করে বলে চিন্তা করিস না, আমি তো আছি, দরকার হলে আমার টাকা আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। একথা শুনে সত্যজিৎ মনে মনে অনেক স্বস্তি পায়। এই ছিল রাঙামতি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।